গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছেন সবাই? মিরাজ ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই খুব খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আজ 14ই জানুয়ারি, মঙ্গলবার, মকর সংক্রান্তি। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। চলুন দেখি কি কি করি। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। এই যে দেখো, আজকে সকালে আমি এখন ব্রেকফাস্ট করব। সকালে উঠেছি, সকালে উঠে আমার খুব খিদে পেয়ে গেছে, তো সেই জন্য এখন আমি ওটস বানাবো, ওটসের খিচুড়ি। সেই জন্য আমি নিয়ে নিয়েছি ওটস, আলু টুকরো করে কাটা, টমেটো কুচি, ফুলকপি, মটরশুঁটি, গাজর, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আর ওখানে বাঁধাকপি আছে, ওই যে বাঁধাকপিও নেব। তো এইটা হবে আজকে সকালের রেসিপি। আর রেসিপিটা মানে এই রান্নাটা করার পরে কেমন দেখতে হয় সেটাও আমি তোমাদেরকে দেখাবো, তো সঙ্গে থাকো। বাই। এই দেখুন ফ্রেন্ডস, তৈরি হয়ে গেছে আমার ওটসের খিচুড়ি। এর মধ্যে সয়াবিনও দিয়েছি, অনেক ভেজিটেবলস দিয়েছি, এবং খুবই হেলদি এবং টেস্টিও। আপনারা বাড়িতে ট্রাই করুন, আশা করি ভালো লাগবে। আমাদের সবার ব্রেকফাস্ট হয়ে গেছে। এখন দেখুন একটা মিস্ত্রি এসছে, ওপরে একটা দরজা লাগাতে হবে, সেই নিয়ে এসছে। এখন রান্না বান্না করবো, কত কাজ রয়েছে, এখন উপরে যেতে হবে। চলুন দেখি মিস্ত্রি দরজাটা লাগাচ্ছে। আজ অনেক কাজ, মকর সংক্রান্তিতে এখনও রান্না বান্না করতে হবে, তারপরে একটু পিঠে পুলি যাই হোক করবো। চলুন, দরজা লাগানো হয়ে গেছে। রান্না বান্নার আপনাদের সাথে আজকে শেয়ার করিনি। আমি করেছি সাদা ভাত, বাঁধাকপির বাটা, আর বেগুন ভাজা, আর চিকেন। আজকে একটু ঝাল ঝাল চিকেন করেছি, কারণ বিকেলে সবাই পিঠে পুলি খেয়ে আর মানে মিষ্টি মুখ মেরে যাবে, সেই জন্য ঝাল করে করেছি। চলুন কী পিঠে বানাই দেখে নিই। আজকে আমি সবই অল্প অল্প করে করব। দেখুন, আমি চিতই পিঠা বানাবো, তার জন্য আমি 2 কাপ আতপ চাল ভালো করে ছাঁকনিতে চেলে নিলাম, আর একটু গরম জল করে রেখেছি, উষ্ণ গরম একদম, যাতে হাত ডোবালে সয়ে যায় হাতে। এবার চালের গুঁড়োর মধ্যে আমি লবণ দিয়ে দিলাম স্বাদ মতো। এইবার 1 কাপ গরম জল দিয়ে ব্যাটারটা তৈরি করব। আবার লাগলে জলটা আবার দেবো, আস্তে আস্তে দেবো। একবারে দিলে পাতলা হয়ে গেলে অসুবিধা হবে, ভালো হবে না। সেই কারণে আমি কাপে মেপেই দেব, যেহেতু 2 কাপ চালের গুঁড়ো দিয়েছি, সেই জন্য 1 কাপ জল দিয়ে আগে মিশিয়ে নেব গুঁড়োটা। দেখুন, আবারও 1 কাপ জল দেব। ব্যাটারটা গোলা হয়ে গেছে। এবার আমি 15-20 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। 15-20 মিনিট পর ফিরে আসলাম। দেখুন, চালের গুঁড়োটা ফুলে ঘন হয়ে গেছে। আমি আরেকটু জল দেব। আর দেব নারকেল কোড়া। নারকেল কোড়া দিলে পরে খুব টেস্টি হয় এই চিতই পিঠাগুলো। এই পিঠে দুধেও ভিজানো যায়, আবার গরম গরম নলেন গুড় দিয়েও খাওয়া যায়। তবে আজকে আমি আর দুধে ভিজাবো না, আজকে আমি নলেন গুড় দিয়েই আমরা খাবো। দেখুন, ঘনত্বটা ঠিক এই রকম হবে। গরম গরম এই পিঠে নলেন গুড় দিয়ে খেতে কিন্তু ভালোই লাগে। দেখুন, আমি একটা লোহার কড়াই বসিয়েছি, কড়াইটা খুব ভালো করে গরম করে নিয়েছি, তারপর সর্ষের তেল মেখে নিয়েছি, সাদা তেল মেখে নিয়েছি। এবার 1 হাতা ব্যাটার দিয়ে দিলাম,
তারপর ঢেকে রাখবো। দু 3 মিনিট পর দেখুন কত জালিদার হয়েছে পিঠেটা। এবার হয়ে গেছে, আমি খুন্তি দিয়ে উঠালাম, কি সুন্দর উঠে গেল। হয়ে গেছে আমার পিঠে। আরও একটা দেখালাম আপনাদের, দেখুন। এবার দেখাবো আপনাদের পায়েস। পায়েস আমি কিভাবে করি দেখুন। কড়াইতে ঘি দিয়েছি, ঘি দিয়ে কাজু বাদাম আর কিশমিশটা একটু ভেজে নেব। কাজু কিশমিশটা ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এবার গোবিন্দভোগ চাল ওই ঘিটাতেই ভেজে নেব। আজকে আপনাদের চিতই পিঠার পায়েসের রেসিপিটাই দেখাবো, আর কিছু দেখাবো না। দেখুন আমি দুধ বসিয়েছি 2 লিটার, আর একটু গরম হতেই আমি কয়েক হাতা দুধ উঠিয়ে রাখলাম, কারণ এই দুধে আমি আমুল দুধ গুলে নেব। খুব বেশি গরম হলে আমুল দুধ ভালো গুলবে না, ডেলা পাকিয়ে যাবে। দুধটা গুলে আমি সাইডে রেখে দেব। এবার দেখুন দুধ ফুটে গেছে, এবার আমি ঘিতে যে ভেজে রাখলাম গোবিন্দভোগ চাল সেটা দিয়ে দেব। চালটা দিয়ে খুব ভালো করে নাড়তে হবে, না হলে নিচে লেগে যাবে। একটু সামান্য লবণ দিয়ে দিলাম, মিষ্টি জিনিসে লবণ দিলে টেস্টটা আরও বেড়ে যায়। খুবই সামান্য দিয়েছি। দেখুন চালটা সেদ্ধ হয়ে গেছে। এবার আমি পাটালি গুড় দিয়ে দেব। গুড়টা ভীষণ ভালো, দেখেছেন এত নরম যে হাত দিয়ে ভাঙলেই ভেঙে যাচ্ছে। এরকম নরম গুড় হলে ভালো হয়। আপনাদের গুড় চেনার একটা উপায় বলে দিলাম, খুব ভালো ছিল গুড়টা। এবার আমি গ্যাসটা কিন্তু অফ করে দিয়েছি, তারপরে গুড়টা দিলাম, না হলে কিন্তু দুধ কেটে যাওয়ার ভয় থাকে। আর যে দুধ গুলে রেখেছিলাম আমুল দুধ সেটাও দিয়ে দিলাম। এবার এই পায়েসের গরমেই গুড়টা গলে যাবে। সমস্ত গুড়টা গলে গেছে, কালার দেখেই বুঝতে পারছেন আপনারা পায়েসের। দেখুন এবার আমি কাজু কিশমিশ দিয়ে সার্ভ করে নিয়েছি। আমি করেছি চিতই পিঠা,
পুলি পিঠা, পাটিসাপটা আর ভাপা পিঠা। দেখুন এই করেছি, এটাই আপনাদের সাথে শেয়ার করলাম। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ভালো থাকবেন, ধন্যবাদ।